আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমার একটি অর্ডার চলে আসছিল, তো রওনা হচ্ছিলাম ওটা টিকিট করতে। আসলে আমি যাচ্ছিলাম সোজা, তো প্রাইভেট একটি বরাবর বাঁকা করে রাস্তার মাঝখানে চলে আসছিল। এরকম ছোটোখাটো ভুলের জন্য অনেক সময় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমাদের রাইডারদের উচিত সবসময় কেয়ারফুলি রাইড দেওয়া। আমি ছিলাম ফয়সালিয়া, তো নাইফিয়া ম্যাকডোনাল্ডস থেকে আমার একটা অর্ডার আসছে। আমি এখন অর্ডারটি পিক আপ করতে যাচ্ছি। এই রোডটি হচ্ছে মূলত রিয়াদে যাওয়ার রোড। এই রোডে বরাবর সোজা চলে গেলে আপনি রিয়াদ যেতে পারবেন। আমার ডান পাশে ফলো করলে দেখবেন সারি সারি খেজুর গাছ। এখানে খেজুর গাছে খেজুর উঠে থাকলেও পারার কোনো অবসেশন নেই, কোনো পারমিশনও নেই। আর এই ইশারাটি হচ্ছে আমাদের হাফারের সবচেয়ে বড় ইশারা বা ট্রাফিক সিগন্যাল, যেটাই বলেন না কেন। আমি অপেক্ষা করছিলাম সিগন্যাল গ্রিন হওয়ার জন্য। এখন সিগন্যালটি ছেড়ে দিবে, এই ইশারার পরেই হচ্ছে নাইফিয়া। তো আমি প্রায় চলে আসছি ম্যাকডোনাল্ডসের কাছে। এই যে হচ্ছে নাইফিয়ার ম্যাকডোনাল্ডস। তো আমি নাইফিয়ার ম্যাকডোনাল্ডসে চলে আসছি। আমি গাড়িটি পার্কিং করবো এখন। আমি চারপাশে দেখছিলাম যে কোথায় গাড়িটি পার্কিং করা যায়। পার্কিংয়ের জন্য অনেক জায়গা ছিল, কিন্তু আজকে অনেক বেশি রোদ, তো গরমে অবস্থা খারাপ। আমি আসলে ছায়া খুঁজতেছিলাম, তো যাই হোক পেয়ে গেছি। আমি আমার বাইকটি পার্কিং করলাম এখানে। এটা হচ্ছে মূলত ডেলিভারি অর্ডারের জন্য। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তো আমার অর্ডারটি চলে আসছে। আমি এখন অর্ডারটি পিক আপ করে নিব। অর্ডারটি নিয়ে চলে আসলাম আমি আমার বাইকের কাছে। তো আমার অর্ডারটি বক্সে রাখবো, বক্সে রেখে আমি চলে যাবো এখন কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশন দেখাচ্ছিল 8 কিলোমিটার। তো আমি শর্টকাট একটি রাস্তা দিয়ে চলে যাব, আমার রাস্তা কমে যাবে, সময় কম লাগবে। ম্যাকডোনাল্ডসের পরিবেশটা অনেক সুন্দর লাগে, পার্কিংয়ের জন্য অনেক স্পেস রয়েছে। আবারও সেই ইশারায় সিগন্যাল পড়ে গেছে, তো আমি সেই ইশারায় কিছুক্ষণ অপেক্ষা করার পর সিগন্যাল ছেড়ে দিল। এই হাইওয়েটি হচ্ছে একমাত্র দাম্মাম বা আল জুবাইল থ্রো হাইওয়ে। আমরা এই হাইওয়ে দিয়েই দাম্মাম বা আল জুবাইল সিটি যেতে পারবো। এই রোডের স্পিড সীমা ঘন্টায় 100 কিলোমিটার। আমার হেলমেটের সাথে ক্যামেরা লাগানো বিধায় আমি বেশি জোরে রাইড করতে পারতেছিলাম না। এই এক্সপ্রেসওয়েটি দেখলেই বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গার যে এক্সপ্রেসওয়েটি ছিল সেটির কথা খুব মনে পড়ে। আমরা ফ্রেন্ডরা মিলে মাঝে মাঝে সেখানে রাইড দিতে যেতাম।
আর আমার লাইফের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই এক্সপ্রেসওয়েতেই। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন। আমি বিশ্বাস করি বাঁচানোর মালিক এবং রিজিকের মালিক একমাত্র আল্লাহ, কারণ সেই অ্যাক্সিডেন্টে ছিল অনেক বেশি মারাত্মক। আল্লাহর দয়ায় আমার তেমন কোনো ক্ষতি হয়েছিল না, শুধু পা চলে গেছিল আর ব্যথা পেয়েছিলাম সামান্য। বাইক নিয়েও তেমন কোনো ক্ষতি হয়েছিল না, আল্লাহ বাঁচিয়েছিল। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি প্রায় চলে আসছি কাস্টমারের লোকেশনে। আমি লোকেশনটি ভালোভাবে চেক করে নিলাম আসলে কোন বিল্ডিংটা। এখানে অনেক হোটেল আছে, যার কারণে চেনা সমস্যা হয়ে যায়। বিশেষ করে নতুন যারা আসেন তাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয় এই হোটেল নিয়ে। তো আমি এখন কাস্টমারকে কল দিচ্ছিলাম। কাস্টমার আমাকে তার রুম নাম্বার বললো এবং সে কত তলায় থাকে সেটাও বলছিল। সে আমাকে বললো 2nd ফ্লোর এবং 29 রুম নাম্বার। হোটেলের ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নাই, যার কারণে আমাকে ভিডিও অফ করে রাখতে হচ্ছে। ড্রপ আপ দিয়ে বের হয়ে যাওয়ার সময় ছোটো একটি ক্লিপ নিয়ে রেখেছিলাম। ভিতরের পরিবেশটা সুন্দর ছিল। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে বলবেন, নিচের কমেন্ট অপশনে কমেন্ট করবেন, যাতে আমি সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে আগেই বলছি যে আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও করার আগের কোনো এক্সপিরিয়েন্স নাই আমার। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।